আলহামদুলিল্লাহ, মিফতাহুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসা সিলেট সদর বলাউড়া গ্রাম এবং সিরাতুন নবী কুইজ প্রতিযোগিতা হুব্বে রাসূল ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের এই আয়োজনে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আপনাদের সময় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন নতুন প্রজন্মের যুবকদের আয়োজন বিগত আগামী আরশি ইনস্টিটিউটের মহাপরিচালক হযরত মাওলানা সাদিকুর রহমান। আমি হযরতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে তথ্যবহুল আলোচনা করে আমাদেরকে প্রণাম করার জন্য অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم حب رسول صلى الله عليه وسلم ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স সিরাত বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম ও প্রতিযোগী প্রিয় ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আয়োজন করা হয়েছে। অত্যন্ত সুন্দর আয়োজন যারা করেছেন, আলোচনার শুরুতে সবাইকে আন্তরিক মোবারকবাদ। শহরতলিতে এত চিন্তাশীল, এত সৃজনশীল, এত সময় উপযোগী একটা আয়োজন খুবই বিরল। জায়গায় জায়গায় এরকম আয়োজন হলে বর্তমান যে প্রজন্ম যারা বিচ্যুতির পথে আছে, আমরা আশাবাদী তারা রাসূলের সিরাতের আলোকে নিজের জীবনকে গড়ে নিতে পারবে ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস যখন আমাদের সামনে আসে, তখন কতগুলো বিতর্ক আমাদের সামনে এসে উপস্থিত হয় যে সিরাতুন নবী না মিলাদুন নবী। কিন্তু আমি যখন রবিউল আউয়াল মাস দেখি, আমার সামনে যখন রবিউল আউয়াল মাস আসে, যখন সিরাতের প্রশ্ন আসে, তখন আমি দেখি একজন রাসূল
যিনি জন্মের আগে তার মাকে হারিয়ে এতিম হয়েছেন। আমি দেখি এমন একজন রাসূল যিনি জন্মের পর শিশুকালেই তার মাকে হারিয়েছেন। আমি দেখি একজন রাসূল যিনি তার জন্মের আগে পিতাকে হারিয়েছেন, যিনি তার জীবনে একই সঙ্গে তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচাকে হারিয়েছেন। আমি দেখি উহুদের প্রান্তরে একজন রাসূল যিনি রক্তাক্ত অবস্থায় আছেন, রক্তে রঞ্জিত একজন রাসূল। যখন সিরাতের মাস আসে তখন আমাদের সামনে বসে রাসূলের ওই চিত্র। তায়েফের ময়দানে রাসূল মানুষের ধারে ধারে দাওয়াত দিচ্ছেন, কিন্তু লোকেরা তাকে পাগল বলছে, উপহাস করছে, তার দাওয়াত গ্রহণ করছে না। এইভাবে রাসূল একজন দুঃখী রাসূলের চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। 12 রবিউল আউয়ালে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেন, সেদিন মদিনার কি অবস্থা ছিল, মসজিদে নববীতে কি অবস্থা ছিল। রাসূল যখন সকালে মৃত্যুশয্যায় শায়িত, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম সবাই শোকে স্তব্ধ, শোকে বিহ্বল, কেউ কথা বলছেন না, সবাই অবাক, সবাই নির্বাক, সবাই অপেক্ষায় আছেন। দুপুরের দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘোষণা করলেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন, বসে গেলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় চটপট শুরু করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিদায়ের দুঃখ সহ্য করতে না পেরে ঘোষণা করলেন, যে বলবে আমার রাসূল নাই, আমি তাকে হত্যা করব, আমি তার শরীর থেকে তার মাথা আলাদা করে ফেলব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র নিজেকে রাসূলের কষ্ট বুকে চেপে রেখে রাসূলের হুজরা মোবারকে গিয়ে উপস্থিত হলেন এবং দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিবাত হাইয়ান ওয়া তিবাত মাউতান, তিবাত হাইয়ান ওয়া তিবাত মাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তিবতা হাইয়ান ওয়া তিবতা মাইতান, হে আল্লাহর রাসূল, আপনার জীবন ধন্য, আপনার মৃত্যু ধন্য, আপনি আমাদেরকে ছেড়ে গেছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিন সাহাবায়ে কেরাম দুঃখ প্রকাশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফনের পরে যখন ফিরে এলেন সাহাবায়ে কেরাম, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আনাস, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব। তোমরা কিভাবে তোমাদের রাসূলকে মাটি চাপা দিতে পারলে? তোমাদের কাছে কি সেই দৃশ্যটা ভালো লেগেছিল? এই দৃশ্যগুলো যখন আমাদের সামনে আসে রাসূল ইন্তেকালের দিনের, সেদিন কোনো মুমিন, কোনো মুসলমান ঈদ উদযাপনের চিন্তা করতে পারে না, ঈদে মিলাদুন নবীর প্রসঙ্গ নিয়ে আসতে পারে না, তার ভেতরে যখন দুঃখ আসে। আজ থেকে 100 বছর আগে যদি, 50 বছর আগে যদি কারো বাবা জন্মগ্রহণ করেন, ধরেন 1971 সালের 12ই ডিসেম্বর কারো বাবা জন্মগ্রহণ করেছেন, আবার 2013 সালের 12 ডিসেম্বর বাবা ইন্তেকাল করেন, তাহলে 2014 সালের 12ই ডিসেম্বর কোন জিনিসটা আমরা উদযাপন করব? তার মৃত্যুর সুখে আমরা শোকাহত হব, না আমরা তার জন্মদিন উদযাপন করব? বিবেকের দাবি এটাই যে সাধারণত আমরা শোকাহত হব, এটাই যুক্তিসঙ্গত। তো সিরাত এবং মিলাদ নিয়ে বাড়াবাড়ি না করে আমাদের উচিত হচ্ছে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। এই মাস না, এই দিন না, সারাটা বছর যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণে রাখতে পারি, আমাদের আমলে, আমাদের জেহনে, আমাদের ফিকিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, খুব বেশি সময় কথা বলবো না, আপনারা একটু সাইলেন্ট হন, নীরব হন। ছাত্র ভাইয়েরা কথা বলবেন না, একটু তাকান ওই দিকে। এ মেয়েরা
তাকাও, বেশি সময় কথা বলবো না। তোমরা সকাল থেকে আসছো, অনেক কষ্ট হচ্ছে, বেশি সময় তোমাদেরকে আর রাখাও হবে না, বিদায় দেওয়া হবে ইনশাল্লাহ। পুরস্কার নিবে না সবাই? কারা কারা পুরস্কার নিতে চাও হাত ওঠাও তো দেখি। এদিকে ছেলেরা কি পুরস্কার নিতে চাও না? হ্যাঁ, হাত ওঠাও। কারা কারা পুরস্কার নিতে চায় হাত ওঠাও। ইনশাল্লাহ হাত নামান। পুরস্কার নিতে হলে কথা বলা যাবে না, কথা বললে পুরস্কার পাওয়া যাবে না। আমরা এসেছি রাসূলের সিরাতের অনুষ্ঠানে। কোন অনুষ্ঠানে এসেছি আমরা? রাসূলের সিরাতের অনুষ্ঠানে। রাসূলের আদর্শ ছিল কেউ কথা বললে মনোযোগ দিয়ে কথা শোনা। কি ছিল আদর্শ? সবাই বলেন, রাসূলের আদর্শ কি ছিল? কেউ কথা বললে মনোযোগ দিয়ে কথা শোনা। আমার কথা বুঝছেন আপনারা? বোঝা যায় নাই কি বলছি আমি? কেউ কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মনোযোগ দিয়ে শুনতেন। এটা কার আদর্শ ছিল? রাসূলের আদর্শ ছিল কেউ কথা বললে মনোযোগ দিয়ে শুনতেন। আমরা শুনবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আর কথা বলবো না কেউ। এখন থেকে আর কথা বলবো না, আমি বেশি সময় বলবো না। অল্প সময় আপনাদেরকে কয়েকটা নসিহত বা একটা বিষয় আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন, আমরা যে আলোচনা এসেছি কি অনুষ্ঠান, একটা সিরাতের অনুষ্ঠান। আমাদেরকে জানা উচিত সিরাত কাকে বলে। সিরাত কাকে বলে? সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত তার গোটা জীবনের সকল দিক, তার জন্ম, তার বংশ, তার পরিবার, তার চরিত্র, তার দৈহিক বর্ণনা, তার আমল, তার আখলাক, তার আফকার, প্রত্যেকটা জিনিস হচ্ছে সিরাত। সবগুলো মিলে কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সিরাত সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কি বলছি আমি? রাসূলের সিরাত সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, মৌলিক জিনিস। তোমার রাসূলকে নাম জানি না, রাসূলের বাবার নাম কি জানি না। কে বলতে পারবে রাসূলের বাবার নাম কি ছিল? কি নাম? আরো জুড়ে। মায়ের নাম, দাদার নাম, চাচার নাম, স্ত্রীর নাম, ছেলের নাম, আবার মেয়ের নাম। রাসূলের জন্ম কত সালে হয়েছিল? ইন্তেকাল কবে হয়েছিল? মাশাআল্লাহ, সবাই তো সিরাত সম্পর্কে জানেন। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বারাকা দান করুন। এই রাসূলের সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের জায়গায় জায়গায় বর্ণনা করেছেন। এমন একজন রাসূল আমাদের, যার বর্ণনা কোথায় এসেছে? কোরআনে এসেছে। আল্লাহ তাআলা কোরআনের কোথায় রাসূলকে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূলের মর্যাদাগুলো ঘোষণা দিয়েছেন। রাসূল ছিলেন আমাদের জন্য উত্তম চরিত্র। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের চরিত্র ছিল সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সুমহান চরিত্রের অধিকারী ছিলেন। রাসূলের কাছে ওহী আসতো। আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সঠিক পথে ছিলেন। আল্লাহ তাআলা বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য, আমাদের জন্য অত্যন্ত দয়াবান ছিলেন। রহম ছিল তার ভেতরে, মায়া ছিল, অনুগ্রহ ছিল। এই কথাটাও আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আজিজুন আলাইকুম আনিতুম মা হারিসুন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এইভাবে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় রাসূলের গুণগান করেছেন, রাসূলকে খেতাব করেছেন, রাসূলের বর্ণনা করেছেন।
রাসূল ছিলেন আমাদের জন্য রহমত স্বরূপ, গোটা মানব জাতির জন্য। আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাসূলকে আমাদের মানতে হবে। কাকে মানতে হবে? রাসূল। কোন ক্ষেত্রে? জীবনের সকল ক্ষেত্রে। আমি মাদ্রাসায় আছি, আমি স্কুলে পড়ি, আমি কলেজে পড়ি, কার আদর্শ মানবো আমরা? কার আদর্শ? রাসূলের। কার আদর্শ মানবো? রাসূলের। রাসূল বলেছেন বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার কি নয়? উম্মত নয়। তো রাসূলের এই আদর্শ আমরা মানবো না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে মানার জন্য। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। অন্য আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরেক আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে উপস্থাপন করেছেন, আমাদের জন্য রাসূলের ইতাআতকে ওয়াজিব করে দিয়েছেন। আমরা সবাই রাসূলের ইতাআত করব তো ইনশাআল্লাহ? রাসূলের অনুসরণ করব তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা কাজে আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক করব। রাসূলের একটা কমন সুন্নাহ যেটা আমরা প্রতিনিয়ত করতে পারি, কি একটা বলেন তো সবাই? একটা সুন্নাত যেটা আমরা প্রতিদিন করতে পারি, কে পারবেন বলতে? একটা সুন্নতের নাম বলেন যেটা আমরা প্রতিদিন করতে পারি ইনশাআল্লাহ। অন্তত সালাম। কে দেওয়া? সালাম। সালাম দেই তোমরা সবাই? হ্যাঁ, সবাই সালাম দেবো ইনশাআল্লাহ। যাকে পাই তাকে ছোট হোক বড় হোক আমরা কি করবো? সালাম দেবো। রাসূলের এই সুন্নাহটা আমরা ইনশাআল্লাহ কি করব? অনুসরণ করব। প্রিয় প্রতিযোগী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। আমরা তার সিরাত থেকে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করছি। আমরা এখন ছোটবেলায় খেলাধুলা করি না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, দিকে তাকান। কি বলছি আমি? আমরা খেলাধুলা করি না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় খেলাধুলা করতেন। আরবে একটা প্রচলন ছিল, তখন পাথর দিয়ে খেলা করা হতো। কি দিয়ে খেলা করা হতো? আওয়াজ দিয়ে বলি, কি দিয়ে খেলা করা হতো? পাথরটা ছিল কি? বড় বড় পাথর, কাঁধে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেলার সাথীদের নিয়ে খেলছিলেন। তখন সবাই গায়ের কাপড় খুলে, অর্থাৎ ন্যাংটা হয়ে খেলছিল। ওই সিস্টেমটা ছিল কি করে খেলা? ন্যাংটা হয়ে খেলা। যেভাবে এখন তোমরা অনেকেই মাঠে কি করো, ফুটবল খেলো কাপড় খুলে, ন্যাংটা হয়ে খেলো না? ওই সময় ছোট ছোট বাচ্চারা খেলতো, ওরা ছিল সবাই রাসূলের খেলার সাথে। রাসূল বারবার উপক্রম হচ্ছিলেন তাদের মতো করে নিজের গায়ের কাপড়টা খোলার জন্য। কিন্তু একজন অদৃশ্য ব্যক্তি তাকে ঘুষি মারছিলেন। যখন তিনি উপক্রম হচ্ছিলেন কাপড় খোলার, তখন কি হচ্ছিল? ঘুষি মেরে বলছিলেন কাপড় খোলা যাবে না। কি করা যাবে না? কাপড় খোলা যাবে না। রাসূলের এত লজ্জা ছিল। ছোট্টবেলা ছোট্ট মুহাম্মদ তার সাথীরা খেলা করছে উলঙ্গ হয়ে, তিনি নগ্ন হন নাই। এইটা ছিল রাসূলের লজ্জা। রাসূল নবী হওয়ার আগেও আল্লাহ তাআলা তাকে মাহফুজ রেখেছেন গুনাহ থেকে। রাসূল নবী